নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাইক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। প্রথমে বলে নিই বন্ধ্যাত্ব কাকে বলে। একজন প্রসপেক্টিভ কাপল যখন সন্তান লাভের উদ্দেশ্যে 1 বছর ধরে ট্রাই করে এবং তা সত্ত্বেও যখন প্রেগনেন্সি আসে না, তখন আমরা এই সমস্যাটাকে বন্ধ্যাত্ব বলে কয়েন করতে পারি। ধরুন কেউ 6 মাস, 7 মাস বা 2 মাস, 3 মাস ধরে ট্রাই করছে, তাও যদি প্রেগনেন্সি না আসে, তখন বিষয়টাকে আমরা বন্ধ্যাত্ব বলতে পারি না। তবে এটাকে ব্রডলি বলার আগে দুটো কথা বলার প্রয়োজন। যদি মহিলার বয়স 30 বছরের কম হয়, তখন আমরা সময়টাকে 1 বছর ধরে নিই। 30 বছরের যদি বেশি সময় হয়, আমরা তখন সেই সময়টাকে 6 মাস ধরে নিই। 1 বছর বা 6 মাস ধরে ট্রাই করে যাচ্ছেন, তবুও প্রেগনেন্সি আসছে না, তাহলে আমরা সেই সমস্যাটাকে বন্ধ্যাত্ব বলে কয়েন করতে পারি। এখন বন্ধ্যাত্বের কারণগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, ব্রডলি স্পিকিং আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। 1, পুরুষদের কারণে হচ্ছে না, তার মানে হচ্ছে তার শুক্রাণুর সমস্যার জন্য হতে পারে। 2, ডিম্বাণুর কারণে হতে পারে। 3, টিউবের কোনো গণ্ডগোলের জন্য হতে পারে। ব্রডলি স্পিকিং এই 3টে ভাগে ভাগ করতে পারি। আর 4 নম্বর কারণ কি, যেটাকে বলা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, অর্থাৎ শুক্রাণু ঠিক আছে, ডিম্বাণু ঠিক রয়েছে, প্রত্যেক মাসে মাসিক হচ্ছে, টিউব খোলা রয়েছে, তাও প্রেগনেন্সি আসছে না। যদি কারোর এই ধরনের সমস্যা থাকে, তাহলে আমাদেরকে দেখতে লাগবে কি কারণের জন্য, আরেকটুখানি ডিটেলসে ইনভেস্টিগেট করে দেখতে লাগবে কি কারণের জন্য তাদের প্রেগনেন্সি আসছে না। কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে, তাও যদি প্রেগনেন্সি না আসে, চুপচাপ করে বাড়িতে বসে থাকলে হবে না। আপনি আপনার কাছাকাছি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যান, উনি আপনাকে ভালো করে জাজ করে বলতে পারবেন যে কী কারণের জন্য প্রেগনেন্সি আসছে না। এটা গেল আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির কথা। এরপরে আসি, যদি শুক্রাণুর সমস্যা, যদি প্রেগনেন্সি আসে না, শুক্রাণুর কী সমস্যা হতে পারে। একটা মেজর পার্সেন্টেজ অফ পপুলেশনে যেটা থাকে, শুক্রাণুর মান খুব খারাপ থাকে, অর্থাৎ স্পার্মের টোটাল নাম্বার অ্যান্ড মোটিলিটি, অর্থাৎ সামনের দিকে ছুটে যাওয়ার ক্ষমতা, সেটা কম থাকতে পারে। আর খুব আনফর্চুনেটলি তবুও এটা একটা লার্জ চাঙ্ক অফ পপুলেশনের মধ্যে এখন দেখা যাচ্ছে যে সিমেন একেবারেই নেই, যেটাকে বলা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। ডিম্বাণুর কি সমস্যা হতে পারে, ব্রডলি স্পিকিং দুটো ভাগে ভাগ করা যেতে পারে। ডিম্বাণু যাদের প্রচুর রয়েছে, এটা একটা এক্সট্রিম কন্ডিশন, যেটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি। সেকেন্ড, আরেকটা হতে পারে যার ডিম্বাণু একদম নেই, তাহলে দুটো এই এক্সট্রিম কন্ডিশনের জন্য বন্ধ্যাত্ব হতে পারে। থার্ড হতে পারে টিউবের সমস্যা। মনে রাখবেন, সমস্ত প্রেগনেন্সি তৈরি হওয়ার মুহূর্তে কিন্তু তৈরি হয় আমাদের টিউবের মধ্যে, মানে মহিলাদের টিউবের মধ্যে। তো সুতরাং প্রেগনেন্সি আসার জন্য টিউবটাকে খুব ভালো থাকবার প্রয়োজন রয়েছে, এবং তার সাথে ইউটেরাসের মধ্যে যেখানে প্রেগনেন্সি গিয়ে বসবে, সেই জায়গাটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ কিনা যেখানে প্রেগনেন্সি গিয়ে বসবে সেই জায়গাটাকে খুব ভালো থাকতে হবে, প্রেগনেন্সি প্রতিস্থাপনের উপযুক্ত থাকতে হবে। যদি দেখা যায় যে এন্ডোমেট্রিয়াম খুব খারাপ রয়েছে, অথবা পলিপয়েড, অথবা ছোটোখাটো পলিপ হয়ে রয়েছে, অথবা ভেরি রেয়ার অকেশন যদি ফাইব্রয়েড, ছোটো ফাইব্রয়েড থাকে, অর্থাৎ কিনা প্রেগনেন্সি বসার জায়গাটা যদি ডিস্টার্ব থাকে, তাহলেও কিন্তু প্রেগনেন্সি আসবে না, বন্ধ্যাত্ব সৃষ্টি হবে। তো কারণ যাই হোক না কেন, সেটাকে আমাদের ঠিক মতন, ঠিক সময় মতন ডায়াগনোসিস করে নিয়ে তার নির্দিষ্ট ট্রিটমেন্ট করলে অবশ্যই প্রেগনেন্সি আসবে। এখন কথা পরিপ্রেক্ষিতে বলে রাখি, বন্ধ্যাত্বের চিকিৎসা মানেই কিন্তু আইভিএফ নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বন্ধ্যাত্বের কারণ ট্রিটেবল, হয়তো অল্প কিছু মেডিসিনের মাধ্যমে বা ছোটোখাটো কিছু প্রসিডিওরের মাধ্যমেই আমরা এই বন্ধ্যাত্বের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যদি দেখা যায় যে সমস্যাটা আরেকটু গুরুতর, তাহলে আমরা একটু কম খরচের যে ট্রিটমেন্ট রয়েছে, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন বা আইইউআই, সেটা করে আমরা বন্ধ্যাত্বের সমস্যার থেকে মুক্তি পেতে পারি। তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, কিছু কিছু জিনিস দেখতে রাখবে। সেই প্যারামিটার্সগুলো যদি ঠিক থাকে, আমরা আইইউআই করতে পারি। আর যদি বড় ধরনের সমস্যা হয়, তাহলে আমরা আইভিএফের দিকে যেতে পারি। কিন্তু সবসময় মনে রাখাটা প্রয়োজন, বন্ধ্যাত্বের সমস্যা একমাত্র সমাধান মানেই কিন্তু আইভিএফ নয়। হয়তো জেনারেল কিছু মেডিসিন, কিছু লাইফস্টাইল মডিফিকেশান, কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে আমরা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি। নমস্কার।